শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখব যে একটা অ্যাসাইনমেন্টের যখন ইংরেজি কভার পেজ করব তখন সেটা কিভাবে করব। এটা হতে পারে তোমার ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, আবারও হতে পারে যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছো অথবা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তাদের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা বিশেষ করে যারা এবার নিউ ক্লাস 6-এর স্টুডেন্ট তারা কিন্তু অ্যাসাইনমেন্ট সম্পর্কে তেমনটা কিছু বোঝো না। তো ইংরেজিতে আমরা কভার পেজটা কিভাবে করব এটা ক্লাস 6 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রত্যেক ক্লাসের স্টুডেন্টদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ তোমার ভিতরের হচ্ছে সব কিছু হবে ইংলিশে আর তুমি উপরে বাংলা একটা কভার পেজ দিবা, এটা কিন্তু একেবারেই যায় না। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা ইংরেজিতে কভার পেজটা কীভাবে করব দেখে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা এর আগের ক্লাসে কিন্তু আমরা দেখলাম যে বাংলাতে কিভাবে করব। জাস্ট তুমি চাইলে সেম স্টাইলেই করতে পারো, বাট প্রত্যেকটা জিনিস ইংলিশে লিখতে হবে। সেক্ষেত্রে তোমাকে আবারও বলতেছি যে অবশ্যই চারিদিকে একটা বর্ডার করে একটা বক্স করে দিবা। বর্ডারটা তুমি একান্তই তোমার ইচ্ছে মতো করতে পারো। হ্যাঁ, তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা লিখলাম যে আমাদের আসলে বিষয়টা কি অ্যাসাইনমেন্ট, এটা একটু বড় করে মিডিল বরাবর লিখবা। তুমি চাইলে এখানে প্রত্যেকটাই কিন্তু বোল্ড লেটার, দ্যাট মিনস ক্যাপিটাল লেটারে লিখতে পারো। তারপরে তোমার দিলা যে ইনস্টিটিউশন নেম, আমি যেমন তোমার দিয়েছি যে গ্রিন ভিউ হাই স্কুল, তুমি তোমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবা। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা সাবজেক্ট তো অবশ্যই এটা কি হবে ইংলিশ ফার্স্ট পেপার অথবা সেকেন্ড পেপার, অথবা যারা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে তোমাদের নিজস্ব যে কোনো সাবজেক্টই হতে পারে। তারপরে টপিক তো বুঝতে পারছো যেটা হচ্ছে গিয়ে টাইটেল বললে আমরা সবচেয়ে ভালো বুঝি যে আসলে কি জিনিসের উপরে লিখতে বলা হচ্ছে। সেটা আমরা এখানে দিয়ে দিব মিডিল বরাবর। এভাবে এটা লিখলে কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড দেখায়। তুমি অন্যভাবে লিখতে পারো, তুমি এটা চাইলে এই মার্জিন বরাবর লিখতে পারো, একান্ত তোমার ইচ্ছে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা লিখবা এখানে নেম, দ্যাট মিনস তোমার নাম। তারপরে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার যদি সেখানে ক্লাসে তোমার শাখা থাকে তখন তুমি সেকশার নাম লিখবা। তুমি যদি 9-এর স্টুডেন্ট হও সেখানে তোমাকে বিভাগ উল্লেখ করতে হবে যে তুমি সায়েন্স, আর্টস, কমার্স। তারপরে রোল অথবা আইডি, রোল থাকলে বা সিরিয়াল একটা নাম্বার তোমাদের যদি দেওয়া থাকে সেটা দিবা, অথবা আইডি দেওয়া থাকলে তো অবশ্যই সেটা দিবা। এবার দেখো যে গার্ডিয়ানস কন্ট্যাক্ট নাম্বারটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে, যে তোমার দ্যাট মিনস মোবাইল ফোনে কীভাবে তোমার গার্ডিয়ানকে পাওয়া যাবে এনি সময় এনি কারণেই। তারপরে দেখো যে গার্ডিয়ান সিগনেচার, গার্ডিয়ান তোমাকে এখানে একটা সিগনেচার দিয়ে অ্যাটেস্টেড করবেন যে হ্যাঁ তুমি অ্যাসাইনমেন্টটা নিজেই লিখেছো, অন্য কেউ তোমাকে লিখে দেয়নি। আচ্ছা নেক্সট দেখো তুমি এই সাইডে এখানে কিন্তু আমরা দুইটা ভাগ করেছি। হ্যাঁ, তারপর তুমি ডান পোর্শনে দেখতে পাচ্ছ যে ডেট অফ সাবমিশন, মানে এটা জমাদানের তারিখ, তুমি এটা কখন সাবমিট করছো, জমা দিচ্ছ সে ডেটটা দিবা। মানে তুমি যেদিন লিখছো সেটা না, তুমি যেদিন জমা দেন, প্রত্যেকটি স্কুলের কিন্তু একটা নির্ধারিত ডেট থাকবে। তারপরে সাবজেক্ট টিচার, মানে কোন এটা ইংলিশ ফার্স্ট পেপারে কে কোন টিচার, মনে করো রাফিয়া ম্যাম, তাহলে তুমি এখানে রাফিয়া আহমেদ দিলা, ডেজিগনেশন দিলা যে তোমার অ্যাসিস্ট্যান্ট টিচার বা যার যেটা ডেজিগনেশন সেটা এখানে দিবা। এবার হচ্ছে তোমার এক্সপেক্টেড রেজাল্ট, তোমার প্রত্যাশিত যে ফলাফল সেইটা, এটা হতে পারে আমি গুড বেটার বেস্ট দিয়েছি, তুমি হচ্ছে গিয়ে এক্সিলেন্ট লিখতে পারো বেস্টের জায়গায়, যে অনেক ভালো কোনো সমস্যা নেই, তার মানে মোটামুটি ভালো, বেশি ভালো, অনেক বেশি ভালো। হ্যাঁ, অথবা নিড ইমপ্রুভমেন্ট, দ্যাট মিনস তোমার অগ্রগতির প্রয়োজন আছে সেক্ষেত্রে এটা। আর তুমি যদি কমেন্টের একটা অপশান রাখো তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, যে তুমি হয়তো ভুল তথ্য দিয়ে দিয়েছো সেখানে, বা বই দেখে পুরোটাই লিখে নিয়েছো, এরকম কিছু আমরা এখানে কমেন্ট কিন্তু করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়গুলো আমরা যদি কোনোটা একটু আগে পরেও লিখি কোনো প্রবলেম নেই, কিন্তু এগুলো আমাদের লিখতে হবে। আমরা এখানে ডিফারেন্ট কালার পেন দিয়ে ডিফারেন্ট স্টাইল করতে পারি, শুধুমাত্র মাথায় রাখবো যে আমরা লাল কালি ইউজ করব না। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জানার যে কোনো বিষয় থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আর এর পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদের জন্য রয়েছে যে অ্যাসাইনমেন্ট টোটাল তুমি কীভাবে লিখবা, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাসাইনমেন্টে কীভাবে লিখতে হবে সে নিয়ে ভিডিও। তো শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফেজ।